স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে আমাকে তুমি ডিভোর্স করে দাও। তোমার মতো লোকের সাথে আমি সংসার করতে চাই না। আমার কথা শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি আমাকে একটা কাগজ আর কলম এনে দাও, তোমাকে আমি এক্ষুনি ডিভোর্স করে দিচ্ছি। আমি আমার হাজবেন্ডের কথা অনুযায়ী একটা কাগজ আর একটা কলম তার কাছে দিলাম। সে কিছু সময় কিছু একটা লিখলো, তারপরে কাগজটা নিয়ে এসে আমার হাতের মধ্যে গুজে দিয়ে বলল, এই নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ, তুমি এখন থেকে মুক্ত, তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো। আমি আমার ব্যাগটা গুছিয়ে আমার সন্তানকে কোলে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে আসা প্রায় 2 দিন পার হয়ে গেছে। এই 2 দিন পরে আমার আর কোনো কিছু ভালো লাগে না। আমি যাই করি না কেন শুধু আমার হাজবেন্ডকে আমি মিস করি। সত্যি কথা কি জানেন, আর যাই হোক, আমি আমার হাজবেন্ডকে, মানুষটাকে অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। খুব ভালোবাসি ওকে আমি। কিন্তু একটাই সমস্যা আমার, আমার যখন রাগ হয় আমার মাথা আমি কন্ট্রোল করতে পারি না। আমি রাগের মাথায় যা নয় তাই বলে ফেলি। এবারও রাগ করে হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চেয়ে নিয়ে এসেছি। কিন্তু এই ডিভোর্স তো আমি চাই না। আমি কখনো চাই না আমার এই সংসারটা ধ্বংস হয়ে যাক। আমি চাই না আমার সন্তান এখন বাবা হারা হোক। এরপরে আমি আমার হাজব্যান্ডকে বারবার কল করতে থাকি, বারবার মেসেজ করতে থাকি, কিন্তু ওই বেচারা আমার কোনো মেসেজ, কোনো কল রিপ্লাইও করে না, কল ব্যাকও করে না, রিসিভও করে না। এভাবে দেখতে দেখতে না 10-12 দিন কেটে যায়। আমি একদম পাগলের মতো করতে থাকি। আমার পাগলের মতো এই আচরণটা আমার বাবা মা লক্ষ্য করে। এক পর্যায়ে তারাও আমার পাগলামি দেখে আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার ট্রাই করে, কিন্তু আমার হাজব্যান্ড কাউকে কোনো সাড়া দিচ্ছিল না, কারোর সাথে যোগাযোগ করছিল না। এভাবে যখন 22 দিন পর হঠাৎ আমার হাজব্যান্ড আমার কল রিসিভ করে, ওই পাশ থেকে ওর কণ্ঠস্বর শুনে আমি জাস্ট হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিই। ওকে বারবার বলতে থাকি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি চাই না এই ডিভোর্স, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর আমি কোনোদিন করব না, তুমি প্লিজ সংসার করব সেই ব্যবস্থা করো। ও আমাকে ওপাশ থেকে বলছে কি, তুমি কি ন্যাকা কান্না করছো? এই ন্যাকা কান্না শোনার জন্য আমি তোমার ফোন রিসিভ করেছি? জরুরি কিছু বলতে চাইলে বলো, আর না হলে আমি ফোন কাটবো। তখন ওকে আমি আকুতি মিনতি করে বোঝাতে থাকি। এক পর্যায়ে গিয়েও বোঝে এবং আমাকে বলে, ঠিক আছে তাহলে বড়দের সাথে কথা বলতে হবে, যেহেতু ডিভোর্সের ব্যাপার হয়েছে। তখন সে আমাকে বলল, তোমাকে যে কাগজ দিয়েছিলাম একটা লিখে, সেটা কি তুমি পড়েছিলে? আমি বললাম, না, কাগজটা তো আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। তখন আমার হাজব্যান্ড বলছে, তুমি এখনই কাগজটা বের করে পড়ো। আমি তখন ব্যাগ থেকে কাগজটা বের করে এনে দেখলাম সেখানে লেখা ছিল, প্রিয়তমা, আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে কোনোদিন ডিভোর্স করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই লেখাটা দেখে আমি অঝরে কান্না করছিলাম। সত্যি বলতে আমাদের ডিভোর্স হয়নি, ও আমাকে এতটা ভালোবাসে, এই ঘটনা না ঘটলে হয়তো বা আমি কোনোদিন জানতেও পারতাম না যে ও মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে। তারপরে সে আমার রাগ ভাঙায়, অভিমান ভাঙায় এবং আমার বাবার বাড়িতে সে আসে। আমরা 2-3 দিন আমার বাবার বাড়িতে কাটিয়ে তারপরে শ্বশুর বাড়ি চলে যাই। আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রায় 7টা বছর সংসার জীবন পার হয়ে গেছে। আমরা খুবই সুখে আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।